हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি একটা নতুন রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে একটা পিঠের রেসিপি। তো আজকে করব পুলি পিঠে, দুধ পুলি পিঠে করছি। তো কিভাবে আমি করছি এই দুধ পুলি পিঠের রেসিপিটা সেটা এর সাথে শেয়ার করব। দুধ পুলি পিঠে কিন্তু অনেক রকমের করে থাকেন, তো আমি যেভাবে করি সেটাই আজকে শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে এই দুধ পুলি পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা করতে আমি কী কী উপকরণ নিয়েছি সবগুলো আমরা এক এক করে প্রথমে দেখে নেব। তো সবার প্রথমে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি পিঠেটা করার জন্য পরিমাণ মতো ময়দা। তো আমি ময়দা দিয়ে এই দুধ পুলি পিঠেটা করছি। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ি দিয়েও করতে পারেন বা সুজি দিয়েও করতে পারেন। তো এখানে আমি পরিমাণ বুঝে ময়দাটা নিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে মেখে নিতে হবে। তো ময়দাটা মাখার জন্য আমি গরম জল অলরেডি করে নিয়েছি। এবার জলটা অ্যাড করে নেব। তো অল্প অল্প করে আমি এখানে গরম জলটা অ্যাড করে নিচ্ছি। আর একটা সুন্দর ডো রেডি করে নিতে হবে। তো অল্প অল্প করে জলটা অ্যাড করে নেবেন। এবার ভালো করে আমি হাত দিয়ে মেখে একটা ভালো সুন্দর ডো তৈরি করে ফিরছি। আর এদিকে দেখুন, আমি নিয়ে নিয়েছি সুজি। তো এখানে আমি পরিমাণ বুঝে সুজিটা নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু সুজিটা পরিমাণ বুঝে নিয়ে নেবেন। যদি আপনারা সুজি দিয়ে পুলি পিঠাটা দুধ পুলি পিঠাটা করে থাকেন তাহলে, আর যদি নারকেল দিয়ে করে থাকেন তাহলে তো পরিমাণ বুঝে নারকেলটা নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি দারচিনি, এলাচ আর নিয়েছি তেজপাতা। আর এখানে দেখুন নিয়েছি চিনি। তো চিনি তো লাগবেই, আমি চিনি দিয়ে করব। তো আপনারাও কিন্তু চিনি বা গুড় যেটাই নেবেন পরিমাণ বুঝে নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি এই দুধ পুলি পিঠাটা বানানোর জন্য আমি ময়দার ডোটা রেডি করে নিয়েছি। আর এবার ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নেব। তো প্রথমেই আমি 4-5টা এইভাবে লুচি রেডি করে নিচ্ছি। তো 4-5টা লুচি রেডি করে তারপরে এটাকে আবার ডোটাকে ঢেকে রেখে দেব। সবগুলো একসাথে করব না, আমি কিছুটা প্রথমে করে নেব, করে আপনাদেরকে দেখিয়ে দেব, তারপরে বাকিটা করব। আর ততক্ষণে এদিকে দেখুন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দুধ পুলি পিঠাটা বানানোর জন্য প্রথমে পুরটা রেডি করে নেব। তো পুরটা রেডি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। তো ঘিটা একটু ভালো করে গরম করে নেব। তো দেখুন ঘিটা গরম হয়ে গেছে। এবার সুজিগুলোকে ভেজে নেব। দুধ পুলি পিঠের পুরটা আমি সুজি দিয়ে করছি। আপনারা নারকেল দিয়ে করলে নারকেলটা এইভাবে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে পারেন। তো সুজির পরিমাণটা আমি নিয়েছি এইরকম বাটি, 1.5 বাটি সুজি। এবার ভালো করে এটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছি। লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব। আর সুজিটাকে কিন্তু হালকা ভাজবো, লাল করে ভাজবো না। সুজিটা লাল করে ভাজার কোনো দরকার নেই। এইরকম একদম সাদা সাদা অবস্থায় এটাকে রাখতে হবে। তাই এটাকে একদম লোতে রেখে গ্যাসের আঁচ আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন এইভাবে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে করে আমি সুজিটাকে এই অবস্থায় এতটুকু আমি ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না। এবার এটার মধ্যে অ্যাড করে নেব পরিমাণ মতো চিনি। আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নেবেন। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। এবার এই 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা এবারও লোতে রেখেছি, লোতে রেখে এই কাজটা করতে হবে। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে তারপর অল্প জল দেব। অল্প অল্প জল অ্যাড করে এটাকে একটা সুন্দর মাখা মাখা অবস্থায় করে নেব, যাতে পুরটা সেট হয়। সেই জন্য খুব বেশি জলের দরকার নেই। আপনারা সুজির পরিমাণ বুঝে এখানে জলটা অ্যাড করে নেবেন। তো দেখুন আমি এখানে অল্প জল অ্যাড করে নিয়েছি। আর এইভাবে এবার এটাকে ভালো করে একটু সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন এটা একটা একটু মাখা মাখা হয়ে গেছে এইরকম অবস্থা। তো এটাকে ঠিক এইরকম করে নিতে হবে। ব্যাস, এবার এটাকে আর বেশি করতে হবে না, এটা হয়ে গেছে, পুরের জন্য রেডি। একটা প্লেটের মধ্যে নামিয়ে এটাকে এবার রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হতে হতে আমরা পরের স্টেপে চলে যাব। এবারে যে আমরা লিচিটা করে রেখেছিলাম সেই লিচি থেকে একটা লিচি নিয়ে এইভাবে এবার পুলি পিঠের
শেপটা রেডি করে নেব। তো দেখুন আমি কিন্তু ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ি দিয়ে যখন করবেন তখন চালের গুঁড়িটাকেও ঠিক একই রকমভাবে গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। আর দেখুন একটা পাটির মতন এইভাবে করে নিয়েছি। এবার যে সুজির পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এটাকে ভালো করে সিল করে নিতে হবে। আর পুরটা খুব বেশি দেবেন না, নাহলে কিন্তু মুখটা খুলে যাবে। এবার এটাকে ভালো করে সিল করে নিলেই দুধ পুলি পিঠাটা তৈরি হয়ে যাবে। তবে আমি এখানে একটা ডিজাইন দেব, আমি ডিজাইন দিয়ে করছি, আপনারা চাইলে সিম্পল এইভাবেও করে নিতে পারে। মুখটাকে ভালো করে সিল করে নিলেই তৈরি হয়ে যাবে। এবার এইভাবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এইরকম করে প্রত্যেকটা আমি করে নেব। তো দেখুন এখানে আমি প্রত্যেকটা রেডি করে নিয়েছি পুলি পিঠে। এবার দুধ পুলি পিঠাটা বানানোর জন্য দুধটা রেডি করে নিতে হবে। গ্যাস অন করে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে কিন্তু পাউডার দুধ দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু গরু দুধ দিয়েও করতে পারেন। তো পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে গরম করে এবার দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এবারে দিয়ে দেব এখানে গুঁড়ো দুধ। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সব কিছু আমি পরিমাণ বুঝে এখানে নিয়ে নিয়েছি। এবার ভালো করে গুঁড়ো দুধটাকে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এবারও আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি। লো টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে দুধটাকে মিশিয়ে তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এটাকে খুব ভালো করে জাল করতে হবে। এটাকে বেশ কিছু সময় এইভাবে জাল করে নিতে হবে। জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে। তো কন্টিনিউ এটাকে এইভাবেই নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি একবার অ্যাড করে নেব চিনি। আবারও বলছি, এখানেও কিন্তু চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এবার চিনিটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মেল্ট করে নেব, আর দুধটাকে আরও কিছুটা ঘন করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর দেখুন নাড়াচাড়া করতে করতে দুধটা অনেকটাই খুব সুন্দর করে ফুটে উঠেছে। খুব ভালো করে এইভাবে দুধটা ফুটে এসেছে, আর দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় এবারে দিয়ে দেব সেই দুধ পুলি পিঠেগুলো, যেগুলো আমি তৈরি করে রেখেছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো এক এক করে দিয়ে দিলাম। আর দেখুন এবার এটাকে এইভাবে আমি ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতন এটাকে কুক করতে হবে। তো একটু হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো দেখুন পুরো 8 মিনিট হয়ে গেছে, আর 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। প্রথমে দুধ পুলিগুলো দুধের ভিতরে ছিল ডোবানো, এখন কিন্তু উপরে উঠে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি। তো ঘিটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো ঘিটা দিয়ে দিলাম। এবার হালকা একটু আবার এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন দুধ পুলিগুলো একটাও কিন্তু ফেটে যায়নি, একটারও মুখ খুলেনি। তো আপনারাও এটা বানানোর সময় ঠিক এইরকমভাবে একটু খেয়াল করে মুখটাকে ভালো করে সিল করে নেবেন, যাতে মুখটা ফেটে না যায় আর ভিতরের পুরগুলো ফেটে না বের হয়ে যায়। তো এবারে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আরও এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য আমি এইভাবে কুক করে নেব। তো কুক করে এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে। আর আমি এটাকে একটু পাতলাই রেখেছি, কারণ এটা যত সময় যাবে তত আরও বেশি ঘন হয়ে যাবে দুধটা। তাই এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর কেমন হলো আমার আজকের এই ময়দার দুধ পুলি পিঠের রেসিপিটা। সুজি দিয়ে আমি আজকে এই দুধ পুলি পিঠের পুরের রেসিপিটা করে নিয়েছি। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।
একদম সহজভাবে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম দুধ পুলি পিঠের রেসিপি। আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে।